ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ইনডিউসড ইএমএফ ইন এ মুভিং কন্ডাক্টর ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল পরিবাহীতে আবিষ্ট তড়িৎচালক বলের হিসাব। এটাকে মোশনাল ইএমএফও বলে। তার মানে কোনো চৌম্বক ক্ষেত্রে একটি পরিবাহী যদি গতিশীল থাকে তাহলে তাতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এর জন্য কোনো চৌম্বক ক্ষেত্রে এল দৈর্ঘ্যের একটি পরিবাহী আছে বলে ধরে নিলাম, অবস্থান করছে বলে ধরলাম। তাও দেখো এখানেতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটিকে খাতার তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে নিয়েছি, আর এই পরিবাহীটি খাতার তল বরাবর ভি বেগে গতিশীল বলে ধরছি। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যেদিকে তার লম্ব দিকে অবস্থিত তলে পরিবাহীটি গতিশীল বলে ধরে নিচ্ছি। তাহলে প্রথমে এটা লিখে নিতে হবে। ক্ষুদ্র সময় ডিটিতে ওই পরিবাহীটি ধরো এই দূরত্বটা যায়। এই দূরত্ব বলতে ভিডিটি, বেগ ইন্টু সময়, তাহলে ভিডিটি দূরত্ব যাবে। তার মানেই দেখো এই পরিবাহীটি এক্ষেত্রে এই এতটি ক্ষেত্রফল রচনা করলো। পরিবাহীটি এই ক্ষেত্রফলটা রচনা করলো, এল দৈর্ঘ্য এবং ভিডিটি প্রস্থ বিশিষ্ট ক্ষেত্রফলটি রচনা করলো। তাহলে এই ক্ষেত্রফলের ভ্যালুটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এল ইন্টু ভিডিটি। ডিটি সময়ে পরিবাহী কর্তৃক রচিত ক্ষেত্রফল ডিএ সমান তাহলে হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখান থেকে আমি লিখতে পারি ডিএ ডিটি, অর্থাৎ ক্ষেত্রফল রচনার হার সময়ের সাপেক্ষে ইকাল টু এল ইন্টু ভি। খেয়াল করে দেখো এখানেতে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে, মানেই এর সঙ্গে জড়িত ফ্লাক্সের পরিবর্তন হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। কেননা যখন পরিবাহীটা এইখান থেকে এতটা এসেছিলো, ধরো এতটা এসেছিলো এইখান থেকে এতটা, তখন এর সঙ্গে জড়িত ফ্লাক্স যা, আবার পরিবাহীটা যখন এইখান থেকে এতটা গেল তখন ফ্লাক্সটা আরও বেশি হবে। তার মানে ক্ষেত্রফল এর পরিবর্তন ঘটছে, এর অর্থই হলো এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বা ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তার মানে এই পরিবাহীটিতে তড়িৎচালক বল আবিষ্ট হবে ফ্যারাডের সেকেন্ড ল। তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী পরিবাহীতে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান ডি ফাই ডিটি। এখান থেকে লিখব ই সমান ডি ডিটি অফ ফাই। ফাই মিনস বি এ কস 0 ডিগ্রি। কস 0 কেন বলো তো? কারণ এক্ষেত্রে দেখো ক্ষেত্রফলের অভিমুখ, ক্ষেত্রফল খাতার তলে, তার মানে অভিমুখটা তার সঙ্গে লম্ব, আবার চৌম্বক ক্ষেত্রটা খাতার তলের সঙ্গে লম্বভাবেই দেওয়া আছে, তার মানে ওদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি। ক্ষেত্রফলটাকে ভেক্টর ধরো, তার যা অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই, তার জন্য ওদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি ধরা হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি আমরা ই সমান ডি ডিটি অফ বি ইন্টু এ। তাহলে আরও লিখতে পারি ই সমান বিটা বাইরে বের করে আনছি, চৌম্বক ক্ষেত্রটার কোনো চেঞ্জ হয়নি, ওটা কনস্ট্যান্ট, তাহলে ওটা বাইরে বের করে আনলাম। বাইরে বের করে আনলে পাচ্ছি বি ইন্টু ডি ডিটি অফ এ, অর্থাৎ বি ইন্টু ডিএ ডিটি, আর ডিএ ডিটির ভ্যালু আমাদের বার করা আছে, এল ইন্টু ভি বের করা আছে। তাহলে ওখান থেকে লিখে নাও ই সমান বি এল ভি। তাহলে পরিবাহীটিতে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান বি এল ভি। এখন আবিষ্ট তড়িৎচালক বলে তো অভিমুখ থাকবে, এখানে অভিমুখ বের করব কি করে? অভিমুখ বের করার নিয়ম হলো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। খেয়াল করবে, ডান হস্ত নিয়ম, রাইট হ্যান্ড রুল। এটাকে অবশ্য আবার ডাইনামো রুল বা জেনারেটর রুলও বলে। এক্ষেত্রে ডান হাতের প্রথম 3টে আঙুলকে পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করতে হয়। তখন তর্জনী মিনস 4 ফিঙ্গার যদি চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করে, বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ থাম্বের দিকে যদি থ্রাস্ট ক্রিয়া করে, অর্থাৎ ওই দিকে যদি পরিবাহীটাকে গতিশীল করা হয়, তাহলে ইনডিউসড কারেন্টের অভিমুখটা হবে সেন্ট্রাল ফিঙ্গার দিয়ে, মধ্যমা দিয়ে। এখানে এই দুটি কারণ, তাদের ফল হচ্ছে এটি। আমরা যে প্রবলেমটা করেছিলাম সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল পরিবাহীতে আবিষ্ট তড়িৎচালক বলের হিসাব, এক্ষেত্রে খেয়াল আছে যে চৌম্বক ক্ষেত্র খাতার তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে দেখিয়েছিলাম, তার মানে খাতার তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে চৌম্বক ক্ষেত্র দেখিয়েছিলাম। তাহলে তখন তড়িৎ প্রবাহের অভিমুখটা এদের লম্বভাবে মধ্যমা দ্বারা দেখাতে হবে। ওকে, তার মানে তড়িৎ প্রবাহের অভিমুখটা ওপরের দিকে হবে, নিচে থেকে ওপরের দিকে হবে। দ্যাটস অল ফর নাও।